আপনারা সকলেই জানেন 2012-13 পর থেকে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে বিপুল সংখ্যক চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হয়েছিল। এই নিয়োগের পিছনে মূলত কারণ ছিল সরকারি চাকরির সংখ্যা কমে যাওয়া এবং বেকারত্বের অধিক পরিমাণে বৃদ্ধি পাওয়া। তো এই সব দিকে লক্ষ্য করে পশ্চিমবঙ্গ সরকার অনেক চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করেছিল। সেই সময়কার যে স্যালারি ছিল এবং বর্তমানের যা পরিস্থিতি, দিনের পর দিন প্রত্যেকটি জিনিসের মূল্য বৃদ্ধি হচ্ছে। তো এই মূলত মূল্য বৃদ্ধির দিকে লক্ষ্য রেখে নতুন আর্থিক বছরের শুরুর আগেই চুক্তিভিত্তিক কর্মীদের জন্য একটি সুখবর নিয়ে এলো রাজ্য সরকার। আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদের রাজ্যে বাজেট পেশ হয়েছিল। সেই বাজেটে চুক্তিভিত্তিক কর্মীরা অনেকেই আশায় ছিলেন যে তাদের স্যালারি ইনক্রিমেন্ট হবে বা স্যালারি নিয়ে কোনো কথা বলবে আমাদের রাজ্য সরকার। কিন্তু রাজ্য সরকার বাজেটে কোনো চুক্তিভিত্তিক কর্মীদের মূলত আশা, আইসিডিএস, প্যারা টিচার, শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর, সিভিক ভলেন্টিয়ার্স এনাদের কিন্তু স্যালারি নিয়ে কোনো কিছু বলেননি বা ঘোষণাও করেননি। কিন্তু বাজেটের পর আমরা দেখতে পাচ্ছি ডাক্তারদের বেতন বাড়ার কথা আমরা শুনেছি বেশ কয়েকদিন আগে। এবার যে বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে সেটি হলো ড্রাইভারদের বেতন বাড়া নিয়ে। যারা চুক্তিভিত্তিক রাজ্য সরকারের ড্রাইভার আছেন তাদের কিন্তু একটি সুখবর বলা যেতে পারে, এবং অন্যান্য যারা চুক্তিভিত্তিক কর্মী আছে তাদের একটি আশার ইঙ্গিত বলা যেতে পারে যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চুক্তিভিত্তিক কর্মীদের দিকে লক্ষ্য দিচ্ছে। অতএব পশ্চিমবঙ্গে অনেক চুক্তিভিত্তিক কর্মী আছেন, আপনারা সকলেই জানেন, এবং সেই চুক্তিভিত্তিদের যে বেতন বা রেমুনারেশন সেটি কিন্তু বৃদ্ধি হতে পারে। এখন সম্প্রতি রাজ্য সরকার চুক্তিভিত্তিক যে ড্রাইভার বা গাড়ি চালকরা আছেন তাদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছেন। ইতিমধ্যে এই মর্মে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে, যেখানে জানানো হয়েছে প্রাথমিকভাবে 2500 টাকা এবং তারপর অভিজ্ঞতার ভিত্তিতে বেতন বাড়বে আর ড্রাইভার বা গাড়ি চালকদের। আর এই যে বেতন বৃদ্ধি সেটি কিন্তু লাগু হবে 1 জানুয়ারি থেকে। কার্যতই জানুয়ারি এবং ফেব্রুয়ারির যে এই যে 2 মাসের অতিরিক্ত যে বেতন বা রেমুনারেশন সেটি কিন্তু তারা এরিয়ার হিসাবে পাবে। তো এতদিন যে তাদের স্যালারি ছিল সেটি ছিল 13,500 টাকা এবং সেটিকে বর্তমানে 16,000 টাকা করা হয়েছে, মানে 2,500 টাকার মতন কিন্তু বৃদ্ধি করা হয়েছে। এবং এর অভিজ্ঞতার অনুসারে একটি স্ল্যাবও করে দেওয়া আছে, সেখানে কিন্তু তাদের অভিজ্ঞতা যেরকম হবে বেতনও কিন্তু সেই হারে বাড়বে। সেই যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন গত 3/3/2025 এই নোটিফিকেশনটি জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে যারা রাজ্য সরকারের ড্রাইভার আছেন, কন্ট্রাকচুয়াল বেসিসে যারা কাজ করেন তাদের কিন্তু এই বেতন বৃদ্ধি লাগু হতে চলেছে 1 জানুয়ারি 2025 তারিখ থেকে। তো এইখানে যে কন্ট্রাকচুয়াল ড্রাইভারদের যে অভিজ্ঞতার ভিত্তিতে যে স্যালারি স্ল্যাবটি করা হয়েছে সেটি হলো 16,000 টাকা 1 থেকে 5 বছর যাদের অভিজ্ঞতা তাদের জন্য, এবং 5 বছরের উপরে অভিজ্ঞতা হলে তারা পাবেন 20,000 টাকা, এবং 10 বছরের যারা চাকরি জীবন কমপ্লিট করবে তাদের জন্য 25,000 টাকা, 15 বছর অভিজ্ঞতা হলে 31,000 টাকা, এবং 20 বছরের অধিক সময় পর্যন্ত যারা চাকরি করবেন তাদের বেতন হবে 38,000 টাকা। তো এই যে বেতন বৃদ্ধি কন্ট্রাকচুয়ালের জন্যে, এটি কিন্তু একটি সুখবর বলা যেতে পারে। এরপরে হয়তো আমরা অন্যান্য যেসব ডিপার্টমেন্ট আছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের, যেসব কন্ট্রাকচুয়াল ডিপার্টমেন্টগুলি আছে, হেলথ, সর্বশিক্ষা মিশন, এমজিআর এনআরজিএস এবং আরও বিভিন্ন যে দপ্তরগুলি আছে, সেখানেও হয়তো ভালো কোনো খবর এর পরবর্তী সময়ে আমরা আশা করব। অবশ্যই সেরকম কোনো খবর পেলে আমরা ভিডিওর মাধ্যমে সেটি আপনাদের কাছে তুলে ধরবো। আপনাদের কাছে অনুরোধ, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের লাইক দিয়ে উৎসাহিত করবেন। নমস্কার, পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।